মনে রাখবেন, সমস্যা যখন আছে তার সমাধানও আছে। মানে আপনি মাথা কামড়াইতেছে তার জন্য মাথা কেটে ফেলবেন, এটা তো হতে পারে না, তাই না? এটা কখনো সমাধান হইতে পারে না। কেন কথাগুলো বলতেছি? যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও আপলোড করে, অনেকেই কিন্তু আমাদের কাছে ভিডিও পাঠান কোথায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে। আজকে একজন ভাই কিছু পিকচার পাঠাইছে, বলতেছে যে ভাই এটা আমার পাশের রুমের একটা ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে সে আমাকে অনেকগুলো ছবি পাঠাইছে, আর প্রতিটি ছবি হচ্ছে রক্তাক্ত ছবি। মানে একটা গরুকে জব করলে ঠিক যে একটা দৃশ্য আপনারা দেখতে পান, ঠিক এই ধরনের দৃশ্যগুলো আমি আপনাদেরকে এখানে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটি ডিলিট হয়ে যাবে, এই কারণে দেখাতে পারলাম না। এই দৃশ্যগুলো দেখে না দুপুরবেলা আমি খাইতে পারি নাই। এই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসতেছে, আমার কাছে এমন মনে হয়েছে, আমার মাথা ধরে গেছে এই দৃশ্যগুলো দেখে। আপনারা যারা দেখতে চান আমাকে বলবেন, আমি আপনাদের মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দেব, তখন আপনারা দেখতে পাবেন কত ভয়াবহ দৃশ্য। যে লোকটি মারা গেছে তার পাশের রুমে যে লোকটা আছে সেই লোকটা আমাকে বলতেছে যে ভাই দীর্ঘদিন পর্যন্ত তার ফ্যামিলির সাথে তার একটা রং কালেকশন চলতেছে, অর্থাৎ ফ্যামিলির সাথে ভালো আচার আচরণ হচ্ছে না। তার ফ্যামিলি বলতেছে এক কথা, সে বলতেছে এক কথা, কি কথা হচ্ছে সেটা আমরা জানি না, শুধুমাত্র রুমের ভিতরে শুনি যে চিৎকার চেঁচামেচি হচ্ছে। আজকে সে কি করছে, রুম থেকে যখন সমস্ত লোক বের হয়ে গেছে, মানে তার রুমে যে লোকগুলো আছে সমস্ত লোক বের হয়ে গেছে, তারপরে সে কি করছে, রুমের দরজা বন্ধ করে নিজের গলায় নিজে চাকু চালাইছে। চাকু চালানোর এক পর্যায়ে যখন মরণ যন্ত্রণা সহ্য হচ্ছে না, গলা দিয়ে রক্ত বের হচ্ছে, তখন সে চিৎকার চেঁচামেচি করতেছে। তার পাশের রুমের লোক তখন দরজা ভেঙে তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তাকে বাঁচাইতে পারে নাই। পরবর্তীতে দেখলো যে সে সেখানে কিন্তু নিস্তব্ধ হয়ে গেছে। পরে তারা পুলিশ খবর দিয়েছে, পুলিশ আসছে, পুলিশের লাশ নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানে তার ফ্যামিলির জন্য, তার ফ্যামিলিকে সে বুঝাইতে পারে নাই, এই কারণে সে কি করছে, নিজের জীবন নিজে দিয়ে ফেলছে। এটা কি কোনো সমাধান হইল? এটা কখনো সমাধান হইল না। আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, সমস্যা ছাড়া কখনো পৃথিবী হয় না। সমস্যা আছে, এই কারণে এই পৃথিবী আছে। আপনি যখন সমস্যায় পড়বেন তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। আপনি যাকে বুঝাইতে পারতেছেন না তাকে আর বুঝাইবেন না। আপনি বুঝতে হবে যে সেই লোকটি আর কখনো বুঝবে না আমার কথা। এই কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দেবেন। নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এটা কখনো সমাধান হইতে পারে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা যারা প্রবাসের মাটিতে আছি, আমরা যত টাকাই ইনকাম করি না কেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের ফ্যামিলিকে আমরা সেটা বুঝাইতে পারি না। আমাদের ফ্যামিলিকে আমরা এটা বুঝাইতে পারি না যে আমরা এখানে কষ্টে আছি। আমাদের ফ্যামিলিকে আমরা এটা বুঝাইতে পারি না যে আমরা এখানে দুঃখে আছি। আমাদের মনের খবরগুলো একটু শোনো। অনেক ক্ষেত্রে তারা সেটা শুনতে চায় না। ভাই দেখেন, প্রতিটি ফ্যামিলিতে না সমস্যা আছে, তার জন্য আপনি মারা যাবেন, আপনি তাদের কারণে রাগ করে পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটা হতে পারে না। এটা কখনো সমাধান হইতে পারে না। এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো থেকে বিরত থাকলে আপনি নিজেও সুখে থাকবেন, আপনার ফ্যামিলিও সুখে থাকবেন। আমি বুঝাইতে চাইতেছি যে যদি এই ধরনের সমস্যাতে পড়েন, প্রয়োজনে কিছুদিন পর্যন্ত ফ্যামিলির সাথে কথা বলা বন্ধ করে দেন। যখন আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে তখন আবার ফ্যামিলির সাথে কথা বলেন। আর আপনার ফ্যামিলি যদি আপনার কথা বুঝতে না চায়, তাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করে দেন। তারপরেও পৃথিবী থেকে চলে যাবেন এই চিন্তা ভাবনা করেন না। আল্লাহ হাফেজ।